মাস হয়ে গেল বেবির, তাহলে এখন শুরু হবে ওর প্রথম সলিড ফুড। কিন্তু বাজারের স্যারিল্যাক না কিনে খুব সহজেই বাড়িতে বানানো যায় হেলদি স্যারিল্যাক। আমি আজকে দেখাবো কিভাবে সম্পূর্ণ প্রিজারভেটিভ ফ্রি নিউট্রিশিয়াস স্যারিল্যাক বাড়িতে বানানো যায়। সেটা একদম সেফ হবে তোমার বেবির জন্য। আরেকটা কথা বলি, অবশ্যই প্রথমের দিকে খেয়াল রাখতে হবে বাচ্চার ডাইজেশন ঠিকঠাক হচ্ছে কি না। বাচ্চা শুরুতে অল্প অল্প খাবে, পরিমাণ আস্তে আস্তে বাড়াতে হবে, কারণ এখনও তার মায়ের বুকের দুধই তার প্রধান খাবার। মেজারমেন্ট কাপের প্রথমে 1 কাপ আর এই হাফ কাপ মিলে নেওয়া হয়েছে এই চিড়ে, আর 1 কাপ নেওয়া হয়েছে এই ওটস, আর 1/3 কাপ নেওয়া হয়েছে সানফ্লাওয়ার সিড, আর আলমন্ড, ওয়ালনাট, কাজু সমস্তটাই। নতুন মায়েরা চিন্তা করতে পারো সিডস এত হজম হবে কি না, কিন্তু মেজারমেন্ট ঠিক থাকলে অবশ্যই হজম হয়ে যাবে। আর এখানে 2 কাপ পরিমাণ মতো নেওয়া হয়েছে মাখানা। সমস্তগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। আর চিড়ে ওটসটাকে ভাজতে হবে না, সমস্ত ভেজে নেওয়ার পরে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। 6 থেকে 7 মাস এটাই উপকরণ থাকবে। আর 8 মাস হয়ে গেলে এর মধ্যে অ্যাড হবে চাল আর মসুর ডাল। সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে শুকোতে হবে প্রথমে। আমার মেয়ের যেহেতু 8.5 মাস বয়স হচ্ছে, তাই এর মধ্যে আমি 2টো খেজুর দিয়ে মিক্স করে নেই ভালো করে। কোনো কণা যাতে বেশি না থাকে সেজন্য খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পরিমাণ মতো জল নিয়ে সেটাকে হুইস্কারের সাহায্যে ভালোভাবে নাড়াতে হবে যাতে কোনো লাম্প তৈরি না হয়। একটা সময় এরকম ঘন ভাব চলে আসবে, তারপরে এটাকে ঠান্ডা করে তোমরা তোমাদের বাচ্চাকে খাইয়ে দেখো। আরও এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি